এরকম বর্ষার মৌসুমে যেখানে সেখানে শাপলা পাওয়া যায়, তাই শাপলার একটা দুর্দান্ত অসাধারণ টেস্টের একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এই রেসিপিটি খুব অল্প সময়ে তৈরি করা যায় এবং খেতেও ভীষণ ভালো হয়ে থাকে। এজন্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন। এখানে আমি একটি পেঁয়াজ, একটি রসুন, সামান্য একটু আদা আর কয়েকটা কাঁচামরিচ নিয়েছি। এগুলো খুব সুন্দরভাবে শিলপাটাতে বেটে নিতে হবে। আপনারা চাইলে এটাকে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারবেন। তারপর একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এরপরে দিয়ে দিব সামান্য পরিমাণ জিরা ফোড়ন। এই রেসিপিটিতে বেটে রাখা মশলা ব্যবহার করলে অসাধারণ টেস্ট লাগে। এবার এখানে আগে থেকে বেটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। মশলাটাকেও তেলের ভিতর খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। নতুন নতুন মজার রেসিপি পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। এ পর্যায়ে এখানে অ্যাড করে দিতে হবে সামান্য পরিমাণ জল। এতে করে মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে নেওয়া যাবে আর মশলাগুলো পুড়ে যাবে না। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। এবার এখানে অ্যাড করে দিব গুঁড়া মশলাগুলো। সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এখানে অ্যাড করে দিলাম। এবার এটাকেও খুব সুন্দর করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। এবার এখানে অ্যাড করে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা শাপলাগুলো। শাপলাগুলো কিভাবে কাটতে হয় এর একটি ভিডিও রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এবার মশলার সাথে খুব সুন্দর করে শাপলাগুলোকে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে শাপলাগুলোকে ভেজে নিলে এগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং খেতেও ভীষণ ভালো লাগবে। এই রান্নাটি খুব অল্প সময়ে তৈরি করা যায়, বেশি সময় লাগে না, তাই দুর্দান্ত স্বাদের এই শাপলা খুব তাড়াতাড়ি তৈরি করে নিতে পারবেন। এ পর্যায়ে এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ। লবণটা অ্যাড করে দেওয়ার পর এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর এটা ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। দেখুন শাপলা থেকে অনেক জল বের হয়ে আসছে এবং শাপলাগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এগুলো কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেব। এরপর এখানে অ্যাড করে দিতে হবে সামান্য পরিমাণ চিনি। চিনিটা এই রেসিপিটা অ্যাড করে দিতে হবে, এর কারণে শাপলার যে টেস্টটা রয়েছে এটা দ্বিগুণ বেড়ে যাবে এবং এই রেসিপিটি খেতেও ভীষণ ভালো লাগবে। চিনি অ্যাড করে দেওয়ার পর এটা 3 থেকে 4 মিনিট এভাবে নাড়াচাড়া করতে হবে আর জলটাকে শুকিয়ে নিতে হবে। এ পর্যায়ে শাপলা রান্না একদম কমপ্লিট। দুর্দান্ত স্বাদের এই শাপলা আপনারা খুব অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন। গরম ভাতের সাথে শাপলার এই রেসিপিটি থাকলে আর অন্য কিছুর প্রয়োজন হয় না, এটা দিয়েই এক থালা ভাত শেষ হয়ে যাবে। তো এই রেসিপিটি অবশ্যই আপনারা বাসাতে ট্রাই করবেন। খুব অল্প সময়ে অল্প কিছু উপকরণে শাপলার এই ভাজিটা তৈরি করা যায়। ভিডিওটিতে একটা লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।